খেজুরিতে দুই বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার তদন্তভার সিআইডিকে দেওয়া হবে। প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সিবিআই গ্যালারি শো মামলা সিবিআইকে দিলে গ্যালারি শো হয়ে যাবে। খেজুরিতে খুনের মামলায় মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি এই মন্তব্য করেছেন, যেখানে খেজুরিতে দুই বিজেপি কর্মী যে খুনের ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই এবার তদন্তভার সিআইডিকে দেওয়া হবে। প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তিনি বলেছেন যে সিবিআই গ্যালারি শো মামলা সিবিআইকে দিলে গ্যালারি শো হয়ে যাবে। খেজুরিতে বিজেপি কর্মী খুনের ঘটনার মামলাতে এই মন্তব্যই করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি এই মন্তব্য করেছেন। আপনাকে জানা রাখবো যে খেজুরিতে সেখানেই যে খুনের ঘটনা ঘটেছিল দুই বিজেপি কর্মী সুজিত দাস এবং সুধীর পাইকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তভার সিআইডিকে দেওয়া হবে। প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই কিন্তু জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই এখন গ্যালারি শো, এই মামলা এখন সিবিআইকে দিলে গ্যালারি শো হয়ে যাবে। খেজুরির দুই বিজেপি কর্মী খুনের ঘটনার মামলাতে এমনই মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আপনাকে জানিয়ে রাখবো যে খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস এবং সুধীর পাইকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার তদন্তভার সিআইডিকে দেওয়া হবে। প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই কিন্তু জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং তিনি মন্তব্য করেছেন যে সিবিআই এখন গ্যালারি শো, এই মামলা এখন সিবিআইকে দিলে গ্যালারি শো হয়ে যাবে। খেজুরির দুই বিজেপি কর্মী খুনের ঘটনার মামলাতে এমনই মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পীযূষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। পীযূষ, খেজুরির ঘটনাতে এবার সিআইডিকে তদন্তভার দেওয়া হবে, আর কি জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, কি পর্যবেক্ষণ তার? দেখো, খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস এবং সুধীর পাইকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদন জানিয়ে তার পরিবার কলকাতা হাইকোর্টে আবেদন জানায়। সেই আবেদন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, সিবিআই এখন গ্যালারি শো এর মতো। এই মামলাটি যদি সিবিআই কে দেওয়া হয় তাহলে গ্যালারি শো হয়ে যাবে। খেজুরির এই দুই বিজেপি নেতার খুনের ঘটনায় সিবিআই তদন্তের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এই মন্তব্য করেন। এছাড়াও বিচারপতি পর্যবেক্ষণে জানিয়েছেন যে ডিআইজির পদমর্যাদা সম্পন্ন একজন আধিকারিকের নেতৃত্বে সিআইডি এডিজি একটি সিট গঠন করবে এবং হোমিসাইড শাখার আধিকারিকরাও থাকবেন এই সিটে। এখনো পর্যন্ত সিবিআই কে এই পরিস্থিতিতে তদন্তভার দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে বিচারপতি মনে করছেন না। যদিও আগামীকাল মঙ্গলবার সকালবেলা তিনি তার চূড়ান্ত নির্দেশিকা জারি করবেন, অর্থাৎ আগামীকাল তার এই মন্তব্যের প্রেক্ষিতে তিনি রায়দান করবেন। তবে আজকের এই মন্তব্যে এটা পরিষ্কার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই এর থেকে সিআইডির ওপর এই তদন্তের ক্ষেত্রে ভরসা রাখছে। ধন্যবাদ তোমাকে। পীযূষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।